আসসালামু আলাইকুম। এমআরআই এডু পেজে সকলকে স্বাগতম। আজকে আমরা করব হচ্ছে নবম দশম শ্রেণী সাধারণ গণিত 13.1 অর্থাৎ 13.1-এ যে ধারা অধ্যায়টা আছে সেই ধারাটা আমরা করব। এখন এট ফার্স্ট আমরা একটা বিষয় খেয়াল করি, ধারা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে অসীম ধারা। এখন আমরা যেহেতু আজকে 13.1 অর্থাৎ সমান্তর ধারা নিয়ে আলোচনা করতেছি, সেই হিসেবে আমরা আজকে সমান্তর ধারার যত বিষয় আছে খুঁটিনাটি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সমান্তর ধারা বিষয়টা বলতে বোঝানো হয়, যেমন আমি একটা ধারা লিখি 2 4 6 8 10, বা এখানে লিখতে পারি 5 10 15 20, বা এইখানে কত লিখতে পারি 10 20 30 40। অর্থাৎ আমার সমান্তর ধারা বিষয় বলতে বোঝানো হয় কি, যে কোন ধারার দ্বিতীয় পদ, প্রথম অথবা দ্বিতীয় পদ, এই পদগুলোর মধ্যে যে একটা পার্থক্য, এই পার্থক্যটা সবসময় যেন সমান হয়। যেমন এই ধারাটার দ্বিতীয় পদ 4, প্রথম পদ 2, তার মানে হচ্ছে কি 4-এর থেকে যখন আমার 2 বাদ যাবে সেইখানে থাকবে কত 2। এই 6-এর থেকে যখন এই 4টা বাদ যাবে সেখানে থাকবে কত 2। এই 8-এর থেকে যখন আমার 6 চলে যাবে সেখানে পার্থক্য কত 2। বা এইটার দিকে একটু খেয়াল করি, পরের ধারাটার দিকে, যেমন 10-এর থেকে 5 চলে গেলে 5, 15 থেকে 10 চলে গেলে 5, 20-এর থেকে 15 চলে গেলে 5। অর্থাৎ আমরা যেটাই করি না কেন, এই যে লাস্টে শেষেরটার দিকে আমরা খেয়াল করি, যেমন 20-এর থেকে যদি 10 চলে যায় তাহলে থাকে কত 10, 30-এর থেকে যদি 20 চলে যায় থাকে কত 10, 40-এর থেকে যখন 30 চলে যাবে সেইখানে থাকবে কত 10। অর্থাৎ আমরা যে ধারাটাই করি না কেন সেই ধারার তফাৎ বা পার্থক্যটা আমাদের কত থাকবে, যে সেম থাকে। এইরকম যে সকল ধারাগুলা থাকে সেগুলাকে বলা হয় কি, সমান্তর ধারা। এখন আসি আমরা হচ্ছে সসীম এবং অসীম ধারা। সসীম ধারা কাকে বলে এবং অসীম ধারা কাকে বলে, যেমন এইখানে একটা ধারা লিখি 3 6 9 12 15, ঠিক আর একটা লিখি 3 6 9 12 15 ডট 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 এইরকম। অর্থাৎ আমি প্রথমে যে ধারাটা দেখতে পাইতেছি, যেমন 3 6 9 12 15, তারপরে আমার কিন্তু এইখানে আর কোনো পদ সংখ্যা নাই। এই যে এইখানটাতে আমি একটা বিষয় খেয়াল করতেছি, যে পরের ধারাটার দিকে খেয়াল করলে আমি কি দেখতে পাই, যেমন প্রথমে দেওয়া আছে 3 6 9 12 15, তারপরে হচ্ছে যোগ ডট 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 ডট। অর্থাৎ এই ধারার যে দেওয়া আছে এই ধারাটার শেষ প্রান্ত যে কোথায় সেটা তো আমি জানি না। অর্থাৎ যে ধারার শেষ আছে, কি বলছি, যে ধারার শেষ আছে বা ইন্ডিং অর্থাৎ একটা সমাপ্তি আছে, সেই ধারাটাকে বলা হয় কি সসীম ধারা। এবং যে ধারার শেষ নেই, কি নেই, শেষ বা সমাপ্তি নেই, সেটাকে বলা হয় অসীম ধারা। তাহলে আমরা এইখান থেকে এই বিষয়টা বুঝতে পারতেছি যে ধারা কাকে বলে, সমান্তর ধারা এবং সসীম ধারা, অসীম ধারা, এই বিষয়গুলো নিয়ে আমরা বুঝতে পারতেছি। তাইলে আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব কি, যে আমাদের যে কোনো একটা ধারা দেওয়া থাকলে এখন আমাদেরকে যদি বলে ধারাটার পদ সংখ্যা বের করার জন্য, যেমন হইতে পারে 10তম পদ বা হচ্ছে 25তম পদ, 27তম পদ, এরকম যদি আমাদেরকে পদ সংখ্যা বের করতে বলে তাহলে আমরা সেটাকে কিভাবে করব। এখন আমাদের সবার প্রথমে যে জিনিসগুলো আসলে লাগবে, এখন আমরা হচ্ছে কি ধারার, সমান্তর ধারার সূত্রের দিকে আসি। যেমন আমরা কি সমান্তর ধারা, এই সমান্তর ধারাটার মধ্যে আমাদের দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে কি সমান্তর ধারার n-তম পদ নির্ণয়, সমান্তর ধারার n-তম পদ নির্ণয়। এইটার সূত্র হচ্ছে কি, যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এবং সমান্তর ধারার n পদের সমষ্টি নির্ণয়, সমষ্টি নির্ণয়। তাইলে সমষ্টি নির্ণয় সূত্রটা হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি।
এই যে আজকে আমরা আমার এই প্রথম ভিডিওতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সমান্তর ধারার n তম পদের অর্থাৎ এই সূত্রটা নিয়ে আমরা বেশি বেশি আজকে আলোচনা করব এবং n তম পদ অর্থাৎ আমাদেরকে যদি কোনো পদ সংখ্যা দেয় তাহলে সেই পদ সংখ্যাটা আমরা কিভাবে বের করব সেই বিষয়টা আমরা খুব ভালোভাবে আজকে খেয়াল করব। ঠিক আছে, যেহেতু আমি আজকে হচ্ছে কি সমান্তর ধারার n তম পদের নিয়ে কথা বলতেছি তাইলে আমি সমষ্টিটা মুছে ফেলি। এখন আসি আমার এই সূত্রটার মধ্যে একটা আমি বিষয় দেখতে পাচ্ছি এ, একটা ডি আর একটা হচ্ছে কি এন। এই কোনটা দ্বারা কি প্রকাশ করে সেই বিষয়টার দিকে আমি খেয়াল করি। আগে আমি একটা ধারা লিখি 3 6 9 11 প্লাস 12 প্লাস ডট 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 লেখা আছে ধারাটির প্রথম 13তম পদ নির্ণয়। 13তম পদ নির্ণয়। এখন আমাকে একটা ধারা দেওয়া আছে, সেটা যে কোনো ধারাই হইতে পারে। যেমন আমাকে এখানে একটা ধারা দেওয়া হয়েছে কি যে 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস ডট 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 ধারাটির প্রথম 13তম পদ নির্ণয় করার জন্য। তাহলে আমাকে যেহেতু ধারাটার প্রথম 13তম পদ নির্ণয় করার কথা বলছে তাহলে আমি এইখানে শুরু করি। আমার যে কোনো ধারা দেওয়া থাকলে আমি লিখে নিব ধারাটার প্রথম পদ। এইটা একটা ধারা আমার যদি এই ধারাটা থাকে তাহলে এটা ধারার প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। যদি আমার এটা দেওয়া না থাকতো 3টা, তার মানে এইটা আমার 6 ধারাটার প্রথম পদ, তাহলে 9 ধারাটার দ্বিতীয় পদ। ধারাটার প্রথম পদকে এ দ্বারা সূচিত করা হয়। এটা কত? যেমন 3। এরপরে লিখবো সাধারণ অন্তর। অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা। ঠিক আছে, আমি কি বলতেছি যে অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা। ডি মানে হচ্ছে কি যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আমার এইখানে দ্বিতীয় পদ কত দেওয়া আছে? 6, তাহলে 6 মাইনাস 3 তার মানে 3। অর্থাৎ আমার এইখানে যা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি যে যেমন হচ্ছে এটা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমাকে বিয়োগ করতে হবে। যদি আমার দ্বিতীয় পদ এইটা হইতো তার মানে আমি এইটা থেকে এইটা বিয়োগ করতাম। আমার এইখানে তো কোথাও সমস্যা নাই, তার মানে আমি এইটা লিখে ফেলি। তাহলে এখন আমি লিখি যে আমরা জানি, উই নো দ্যাট, আমরা জানি। আচ্ছা, উপরের টুকু মুছে দিই, হ্যাঁ, কারণ এটা তো নিচে হয়তো দেখা যাবে না, উপরের টুকু মুছে দিই। লিখি যে আমরা জানি। আমরা কি জানি? সমান্তর ধারার n তম পদ। এটার সূত্র কি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমাকে এই কথাটা এখানে বলা হয়েছে। তাইলে আমাকে এইখানে বলা হচ্ছে ধারাটার কততম পদ নির্ণয় করার কথা? 13তম পদ নির্ণয় করার কথা। তারপর আমি লিখতে পারি অতএব ধারাটির 13তম পদ। তাইলে এর পরিবর্তে আমি কত বের করছি? 3। তাইলে এইখানে লিখি 3 প্লাস 13 মাইনাস 1 আর এটা যা দেওয়া আছে তাই। তাইলে যে n এর পরিবর্তে আমাকে যেহেতু পদ সংখ্যা বের করতে বলছে তার মানে হচ্ছে কি n এর পরিবর্তে যেটা আছে আমি সেটা দিব। তাহলে এইখানে 13 থেকে 1 চলে গেলে আমার কত থাকে? 12। আর যেহেতু এটা গুণ আকারে আছে গুণ। আচ্ছা, নিচের এইটুকু আমি মুছে ফেলি। আচ্ছা, তাহলে এইখানটাতে আমি কত লিখতে পারি? 3। আর এইখানে গুণ করলে 3 দুগুণী 6, 3 1 3। তাইলে এই দেখেন 36 আর 3 যদি যোগ করা হয় তাহলে 39। এইটাই হচ্ছে উত্তর। অতএব ধারাটির আমি এই যে এইখানে লিখবো অতএব ধারাটির প্রথম 13তম পদ 39। আচ্ছা, এই যে আমাদের এখন যদি আমাদের যে কোনো হচ্ছে পদ সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আমরা এখন এইভাবে নির্ণয় করব। ঠিক আছে, যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই সে কমেন্টে জানাবেন।